ওর মধ্যে এমন একটা ক্ষমতা আছে আমার, এবং এইখানে ওর যে যুক্তিবাদী র্যাশনাল মানুষটি তিনিও বর্তমান। আমার মনে হয় না যে শীতকালে প্রবল শীতের মধ্যে নিপিনবাবু কখনো মনে হয়েছে একটু বৃষ্টি তাহলে কেমন হতো, এরকম কি মনে হয়েছে আপনার কখনো? না, এরকম মনে হয়নি। ওই সময় বৃষ্টি আমি চাই না অ্যাকচুয়ালি। এইটা প্রকৃতির সাথে প্রকৃতির বিরুদ্ধে নয়। প্রকৃতি যখন বৃষ্টি দেবে, বাহ, হয়তো কোনো কারণে দিচ্ছে না, তখন আমরা কাজে লাগাতে হবে। কিন্তু আজকে প্রকৃতি বৃষ্টি দিয়েছে, আজকে আপনি বাঁশি বাজিয়েছেন। আমি আবারও বলছি, দুটোর মধ্যে আমি কখনোই এমন কোনো যোগসূত্র টানছি না যে আপনি বাজিয়েছেন বলেই বৃষ্টি এসছে। কিন্তু এটা খুব দুটো ভালো ঘটনা যে শহরের বুকে তো অনেক মিছিল, মিটিং, স্লোগান আমরা শুনি, তারও নিশ্চয়ই দরকার রয়েছে, কিন্তু মহানগরীতে একজন মানুষ বসে বাঁশি বাজাচ্ছেন সকাল থেকে, সেটাও নিশ্চয়ই দরকার রয়েছে। 2007 সালের এই যুগ মুহূর্তে আমাদের একজন সহনাগরিক, তার একটা মনে হয়েছে, এবং তিনি এখনো একটা বাঁশি হাতে বেরিয়ে পড়েছেন এবং একটা পার্কে বসে সবার সামনে বসে বাঁশি বাজছেন। বললাম, সেটাই বলছি যে সেইটা সেরকম দুটো ঘটনা আজকে ঘটেছে কিন্তু, এবং এই দুটো ঘটনা কিন্তু খুব ভালো করে দেওয়া ঘটনা, মনটা একটু ভালো হয়ে যাওয়া ঘটনা। সুমন দা, আমাদের একটা বিরতিতে আমরা যাব, তার আগে কি আমি তোমার কাছে একটা আবদার করতে পারি আমাদের দর্শকদের জন্য, যে একটু বর্ষা পড়েছে, একটু জল পড়েছে, একটুখানি হয়তো তাপমাত্রা কমেছে, যে এই মেঘের সুর শুনে বা মেঘমল্লারের সুর শুনে তোমার কোনো কোনো গানের লাইন মাথায় আসছে? মেঘের ওপরে নয়, কিন্তু মানে যেহেতু আষাঢ় মাসের সঙ্গে আমাদের পুরো উপমহাদেশের নানান অনুষঙ্গ, আর আষাঢ় মাসের সঙ্গে যেহেতু কি আর করবে বলো রবীন্দ্রনাথের অনুষঙ্গ, তাই বহু যুগের পার হতে আষাঢ় এলো, কিন্তু এটা কিন্তু মেঘ নয়। নাই বা হলো, কি বলো, ক্ষতি নেই কিছু। ফলত এই যে যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে বাঁশি বাজলো বলেই কি বৃষ্টি হলো, নাই বা হলো এর কোনো কারণ অনুসন্ধানের। কিন্তু এই শহরের বুকে আজ সকালে বাঁশি বাজিয়েছেন নৃপেনবাবু, এবং সন্ধ্যে থেকে শহরের বুকে নেমেছে বৃষ্টি, রাজ্যের বেশ কয়েকটি জেলায় নেমেছে বৃষ্টি, এবং এই নিয়ে চলছে আমাদের এই অনুষ্ঠান। এবং এই দুটো ঘটনার পাশাপাশি আজকে আমাদের সঙ্গে রয়েছেন নৃপেনবাবু, রয়েছেন কবির সুমন, চলছে জিরো আওয়ারের বিশেষ অনুষ্ঠান মেঘমল্লার। নাইবা থাকলেও কোনো রকমের কাটাছেড়া করার দরকার। আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম জিরো আওয়ারের বিশেষ অনুষ্ঠান মেঘমল্লারে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যারা একটু পরেই অনুষ্ঠান দেখতে শুরু করেছেন তাদের জন্য বিশেষত, যে আজ সকালবেলা কলকাতা মহানগরের এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। ব্যস্ত রাস্তার পাশে ঠিক গঙ্গার ঘাটে মিলেনিয়াম পার্কে এক ভদ্রলোককে দেখা গিয়েছিল, তিনি বাঁশি বাজাচ্ছেন এক মনে। তার দাবি ছিল, তার আকাঙ্ক্ষা ছিল, তার আশা ছিল, প্রার্থনা ছিল যে তার বাঁশির সুরে এই শহরের বুকে নেমে আসবে বৃষ্টি। এবং এই ঘটনা তার আগেও ঘটেছে, তিনি জানিয়েছেন আমাদের। নৃপেনবাবু, এই ভদ্রলোক, সকাল থেকে বাঁশি বাজিয়েছিলেন মিলেনিয়াম পার্কে, এবং তারপর সন্ধেবেলায় এই কলকাতা এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় ছবিটা ঠিক কেমন দাঁড়িয়েছিল আসুন আরেকবার দেখে নিই আমরা।
বড় মন ভালো করে দেওয়া এই ছবি বারবারই দেখতে ইচ্ছে করছে, নিশ্চয়ই আপনাদের খুব দেখতে ইচ্ছে করছে। এবং আজকে সকালের এই ঘটনা, অর্থাৎ মিলেনিয়াম পার্কে বাঁশির সুর, সন্ধ্যাবেলা সারা রাজ্য জুড়ে বৃষ্টি, এ নিয়ে আমাদের জিরো আওয়ার, এ নিয়ে আমাদের অনুষ্ঠান মেঘমল্লার। এবং এই অনুষ্ঠানে রয়েছেন সেই মানুষটি যিনি সকালবেলা বাঁশি বাজিয়েছিলেন মিলেনিয়াম পার্কে, নিপেন বাবু, এবং রয়েছেন আপনাদের সবার পরিচিত কবির সুমন। আমি নিপেন বাবুকে আবার, আমি জানি যে এটা বারবারই হয়তো আমার একটু বেশি আপনাকে দাবি জানানো হচ্ছে, আপনি সারাদিন ধরে বাঁশি বাজিয়েছেন, ধরে নেবো যে আমাদের একটু শান্তি দিয়েছেন বৃষ্টির ধারা ছড়িয়ে এই শহরে, কিন্তু আবারও একটু আপনার বাঁশি শুনতে ইচ্ছে করছে, আমার হয় দর্শকদেরও নিশ্চয়ই করছে। দেখুন, আমার হাত ফুলে আছে, লাংসে কোনো জোর নেই, বাঁশি তো সব থেকে কষ্ট লাগে বাঁশি বাজানো। আমি জাস্ট সুমনদা যদি সঙ্গে গান, হ্যাঁ মানে আমি একটু গুনগুন করতে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। বৃষ্টি পড়ে প্রত্যেকের মন ভালো, মানে অন্ধ ফ্যান ছিল। আচ্ছা আছি সুমনদা একটা গান করলে আমি না না হয়তো ঠিক আছে, স্বরগুলো গুনগুন করা। সুমনদার সাথে একটা ক্যাসেট করার ইচ্ছে আছে বহুত। আচ্ছা সে থাক। মেঘ কিন্তু ক্যাসেট চেনে না, মল্লারও চেনে না, কাজে একটু সুর লাগান না, মন্দ কি? মেঘমল্লারই তো আগে হ্যাঁ সরে মা পানি পা মারে নি সা রে নি পা পানি সা পা মারে, এই পাঁচটি স্বরের উপর দিয়ে মেঘ যায়, এটাকে মেঘ মাল্লারও বলে। এটা মেঘ মাল্লারও বলা হয়, আবার সংক্ষেপে মেঘ। এবং সুমনদা এবং নিপুণ বাবু দুজনকে জানিয়ে রাখি, দর্শকরা জানছেনই, তবু আমরা যেহেতু স্টুডিওর মধ্যে আছি তাই বোধহয় এই দুজনকে আমাদের জানাতেই হবে যে পাঁচটা স্বরের ওপর দিয়ে মেঘের যাতায়াত, এক্ষুনি যেটা সুমনদা বলছিলেন, নিপেনবাবু যেটা বাঁশির সুরে শোনাচ্ছিলেন, সুমনদার গলায় শুনছিলেন, আবারও একবার কলকাতা টিভি স্টুডিওতে আপনাদের খুব প্রিয় অনুষ্ঠানে জিরো আওয়ারে সেই সুরের একটুখানি চলনের ফলে যে খবরই মাত্র পাওয়া গেল, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে এখন কলকাতা মহানগরীতে। নিঃসন্দেহে এটা খুব সুখের কথা, অত্যন্ত আনন্দের কথা, কিন্তু এই মুহূর্তে কিন্তু কলকাতা শহর ভেসে যাচ্ছে অজোর বাড়ি দ্বারায়। এই খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে কিন্তু সেই সঙ্গে একটা ছোট্ট, এটা আনন্দের নিশ্চয়ই, এবং আপনার পক্ষে একটা গর্বেরও জায়গা। আর এখানে যারা অকারণে এ যুক্তি কি এ সমানে বলতে চান, তাহলে হয়তো একটা কুকুরছানাকে দেখলে বুকে তুলে নিয়ে আদর করতে ইচ্ছে করে, কোন বৈজ্ঞানিক কারণে অত না ভেবেও। কিন্তু এই শহরে এখনো বড্ড বেশি সংখ্যক মানুষের আশ্রয় নেই। কাজেই কে যেন একটা লিখেছিল যে যাদের ঘরে জল ঢুকে যায় তারা বোধহয় মেঘদূতের নাম আহাম্মকি রাখে। কাজে সেই দুঃখের জায়গাটাও কি কোথাও থাকে না? তোমার কি মনে হয়, বা নিপেন বাবু আপনার কি মনে হয়? মানে আশ্রয়হীন মানুষ আর অবশ্যই থাকে। এই বৃষ্টি যেমন আমাদের প্রচন্ড দরকার, তেমনই বৃষ্টিতে অনেক লোকের চোখের জল পড়ে। সেই আশ্রয়হীন মানুষদের কথা আমাদের অবশ্যই চিন্তা করা উচিত। কিন্তু বৃষ্টি, আজ আমি বাঁশি বাজাই না বাজাই, বৃষ্টি তার নিয়মে হবেই। তো আজকে সুমনদা যদি বলেন আমার জন্য আশ্রয়হীন মানুষদের জলও যেরকম দেবে, কিন্তু জলও যেরকম দেবে, ঠিক একইভাবে নিঃসন্দেহে বস্তিতেও ঢুকবে। সুমনদা একটা প্রশ্ন, সুমনদা বৃষ্টি যদি ধরি, মেঘ যদি ধরি, তাহলে এই বৃষ্টির মধ্যে একটা নিঃসন্দেহে আমাদের কাঙ্ক্ষা থাকে যে ফুটো ফাটা মাটিতে জল পড়ুক, কিন্তু এর মধ্যে কোথাও কোনো বেদনাও মিশে থাকে। 100 বার। দেখো, আমরা বাঙালি, সে আমাদের ধর্ম যাই হোক, তথাকথিত ধর্ম, আমরা বাঙালি। কাজেই রাধা কৃষ্ণ তাদের এই দুজনের উপাখ্যান আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের সঙ্গীতে, আমাদের সাহিত্যে। যেমন বৈষ্ণব পদকর্তা 50 জনের উপর বাঙালি মুসলমান ছিলেন। কাজেই এটা কোনো বিশেষ তথাকথিত কোট আনকোট ধর্মের বিষয় না, এটা সাংস্কৃতিক জায়গা।
যে রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেমে প্রথম কথাই বাঁশির ভূমিকা, দ্বিতীয় কথা তাদের অভিসারের সঙ্গে কৃষ্ণের কোনো ছবি আমরা বাঁশি ছাড়া কল্পনা করতেই পারি না। এইটাই, রাধিকাও বোধহয় পারতেন না, মানে শ্রী রাধিকাও বোধহয় পারতেন না, এবং ইনভেরিয়েবলি তাদের অভিসারের সঙ্গে কোথায় বর্ষার একটা জায়গা এবং বেদনারও বোধহয়। তার মধ্যে একটা বেদনা তো বটেই। এবং আমাদের অনেক গানেও, কি পল্লীগীতিতে, কি আধুনিক গানে, কি ভক্তিগীতিতে একটা বর্ষার অনুষঙ্গের সঙ্গে একটা বেদনা কোথাও একটা বর্ষার থাকে। সঙ্গে রোমান্টিসিজমের একটা মানে মানে যেটাকে বলে মানে মানে একটু আগে আমরা যেটা মানে সুমনদার কথা শুনছিলাম যে আহম্মক শব্দটা যেখান থেকে এলো, ইনফ্যাক্ট সেই গানটাতেই তো একটা যথেষ্ট বেদনা লুকিয়ে রয়েছে। হ্যাঁ, তবে সেইটার মধ্যে একটা যা বলে সামাজিক রাজনৈতিক দৃষ্টিকোণ আছে, কিন্তু খুব ব্যক্তির নিভৃত আন্তরিক জায়গায়, যেখান থেকে নৃপেন বাবু আজকের বা কাল থেকে বাঁশি বাজাচ্ছেন আজকেও, সেখানে কি আপনার কোনো ব্যক্তিগত বেদনার অনুভূতি ছিল না পাওয়া, মানে বৃষ্টি ছাড়াও? না, আমার সেরকম হয় না। এই বৃষ্টি, আমি যেটা কাজ করছি, বাঁশি বাজাচ্ছি এবং বৃষ্টি আসছে, এই যে কিক, এটা একটা অদ্ভুত টাইপের কিক, বোঝানো যাবে না। এই কিক মদ্যপানে হয় না, রমণী সঙ্গমে হয় না, এটা একটা অদ্ভুত টাইপের নেশা, যে কারণে আমি আমার অফিস পত্র ছেড়ে ছুড়ে দিয়ে মাঠে গিয়ে বাঁশি খুব বাজাতে খুব হবে। গভীর একটা সত্যি কথা বোধহয় খুব অকপটে স্বীকার করলেন যে কিসের থেকে কি হয় এটা বোধহয় এর কোনো যুক্তি হতে পারে না, এবং সেই যুক্তির মধ্যে আমরা যাচ্ছিও না। এবং এই জন্যই আমাদের এই অনুষ্ঠান চলছে। নানা রকম অনুষ্ঠান আমরা করি, আপনারা দেখেছেন জিরো আওয়ার্ডে অনেক কঠিন বিষয় থাকে, রাজনীতি থাকে, অনেক মানুষের সমস্যার বিষয় থাকে, কিন্তু আজকে আমরা এই মেঘমল্লারে আছি নৃপেন বাবুর সাথে, আমাদের প্রিয় মানুষ কবি সুমনের সঙ্গে, এবং আছেন আপনারা। এই অনুষ্ঠানে আবারও ফিরে আসছি আপনাদেরই কাছে একটা ছোট বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম জিরো আওয়ারের বিশেষ অনুষ্ঠান মেঘমেদুর মেঘমল্লারে, এবং মেঘমল্লারে আমরা আলোচনা করছি, আমরা কথা বলছি, আলোচনা তো করছি না, আমরা আজকে আড্ডাই দিচ্ছি আর গান শুনছি আর সুর শুনছি। এখানে রয়েছেন নৃপেন রায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে আজ সকাল থেকে মিলেনিয়াম পার্ক, কলকাতার অত্যন্ত ব্যস্ত একটা পার্কে, অত্যন্ত সুসজ্জিত একটা পার্ক গঙ্গার ধারে, মিলেনিয়াম পার্কে নৃপেনবাবু বসেছিলেন বাঁশি বাজাতে। বাঁশিগুলো আমরা দেখতেই পাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। সেই বাঁশি তিনি বাজাতে শুরু করেছিলেন একটাই মাত্র আকাঙ্ক্ষা থেকে, যে তিনি বৃষ্টি নামাবেন এই রাজ্যে। তিনি বাঁশি বাজিয়েছেন, সন্ধ্যেবেলা বৃষ্টি নেমেছে, এবং নৃপেনবাবু এই মুহূর্তে আছেন জিরো আওয়ারে আমাদের এই অনুষ্ঠানে। এবং এছাড়াও রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ কবি সুমন। আমি সুমনদাকে একটা প্রশ্ন করতে চাই, যে যেটা নৃপেনবাবু বলছি, আমি নৃপেনবাবুকে কিছুক্ষণ প্রশ্ন করেছিলাম যে আপনি একটা খুব তপ্ত একটা মানে গরমে, মানে একটা খাঁ একটা প্রান্তরে আপনি যখন একটা বর্ষার রাগ বাজাচ্ছেন, একটা সুর বাজাচ্ছেন, বৃষ্টিকে আপনি কামনা করছেন, তখন তো বৃষ্টি নেই, তখন তো একদম গ্রীষ্মের দাবদাহ সেখানে। আপনি কিভাবে বিষয়টাকে ফিল করেন? আমি ঠিক একই প্রশ্ন তোমায় করতে চাই, যে তুমি একটা বর্ষার গান লিখলে, সেটাকে তুমি সুর দিলে, সেটা তৈরি হলো, সেটা আমার কাছে এলো, আমি সেটা শুনলাম, শুনে আমার খুব ভালো লাগছে অথবা খারাপ লাগছে, কিন্তু তার আমার একটা শরীর দরকার ভালো বা খারাপ লাগার জন্য। তুমি যখন গানটা বানাচ্ছ, বৃষ্টি পড়ছে বা পড়ছে না, খুব তপ্ত, সেখান থেকে তুমি সুর খুঁজে পাও। দেখো রজত, এটা খুব সহজ। এটা এসো, আমরা যদি একবার সঙ্গীত থেকে দৃষ্টিটা সরিয়ে আমাদের ভাষার দিকে তাকাই, ক খ গ ঘ ঙ চ ছ জ ইত্যাদি, অ আ রসই দীর্ঘই। তো এবারে তুমি তো অক্ষর পরিচয় হয়ে গেছে, তুমি জানো ধরো বৃষ্টি আয়, বৃষ্টি ঝেঁপে আসে ইত্যাদি, এইসব জিনিসগুলো তো জানো। এবারে তুমি যখন বৃষ্টিটা দেখছো, তোমার কিছু লিখতে ইচ্ছে করছে, হয়তো কোনো বন্ধুকে চিঠি লিখছো বা নিজের মনে কিছু লিখছো, তুমি তো ওই বৃষ্টিটা দেখে ওই ভাষাতেই লিখছো। তেমনি যে সঙ্গীতকার, তার ভাষাটাই সুর, বুঝতে পেরেছো? অর্থাৎ ধরো আমি একটা উদাহরণ দিই, যেটা নৃপেনবাবু আজকে সারাদিন বাজিয়েছেন, সারে মা পারে পা মা রে নি সা রে নি পা সা, এই হলে মেঘ। এবারে ধরো জ্ঞানপ্রকাশ ঘোষ, সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ অনেকদিন আগে, 5-এর দশকের একদম গোড়ার দিকে বা মাঝামাঝির সময় রম্যগীতিতে একটা গান, এটা আমার এই শুনতে শুনতে ভাবতে মনে পড়লো, গায়ত্রী বসু গেয়েছিলেন, ময়ূরী নাচ গগন ভরে নাচ, গগনে ওই শাওন ঘন ছায়া, বাহ। মেঘ। বুঝতে পেরেছো? এবারে উনি হয় ঠিক করেছে, আমি মেঘের উপর এটা গান তৈরি করবো। মেঘের উপর বাংলা গান নেই, কেমন কখনো মেঘ ঘুঙুর পরে নাচবে বলে। তার ঠিক বছর 6 আগে জন্মানো একজন মানুষ এটা 92-93 সালে তৈরি করেন এই গানটা। এটা কিভাবে মাথায় এসেছিল, মানে এই শরীরটা কিভাবে দেখলে? এরম
কি বলা বলা মুশকিল, খুব মুশকিল। মুশকিল। তার মানে এর মধ্যে কোনো পূর্ব পরিকল্পনা এইবারে এটা করব, এটা হতেও পারে, কিন্তু সবার ক্ষেত্রে বোধহয় হয় না। বা সব ক্ষেত্রেও হয় না। না না, সব ক্ষেত্রেও হয় না। ওই যেমন তুমি কোন জিনিসটা লিখবে ওই মুহূর্তে সেটা সব সময় হয়তো জানো না, কিন্তু লিখতে শুরু করলে দেখো আবার সব সময় যেটা ধরো রবি, আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে, এটা অনবদ্য গান, এর মধ্যে কোনো মেঘ বা মল্লার অঙ্গের একটি রাগেরও ছায়া নেই। আমার ভাবনা যত উতল হলো অকারণে আমার মনে নবীন মেঘের, রবীন্দ্রনাথের গান। Right. এই যে সুর, বা ধরো আমরা যদি আরো আরো রবীন্দ্রনাথকে পেরিয়ে আধুনিক যে ঝিঝি ঝিঝি ঝিরি বরসায় হায় কি গো ভরসা আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া মিছে গান গাওয়া এমন দিনে, সলিল চৌধুরী। কারণ এখানেও আবার কোনো রাগ রাগিনী বা কোনো সুরের ধাঁচা নেই। আমার মনে হয় সুর একটা র মেটেরিয়াল। এবং সত্যি কথা বলতে কি, যদি আজকে আমরা ধরা যাক উপমহাদেশের বাইরের কোনো মানুষকে গিয়ে মেঘ রাগটা শোনাই, বলি বলো তো দেখি বাবু এটা কোন ঋতুর, তিনি তো ঘাবড়ে যাবেন। এমন একটা সাংস্কৃতিক সাংগীতিক অনুষঙ্গ, একটা বাতাবরণ আছে, তার ভেতরে আছেন বলেই উনি মেঘ বাজাচ্ছেন। তুমি আমি শুনে হ্যাঁ চেনা চেনা লাগছে, কেউ বললেন উনি তো মেঘ মানে বাজাচ্ছেন, সুরেরও একটা গেরস্থালি রয়েছে 100 বার। এবং সেই গেরস্থালিতে আমরা ঘর সংসার করি। তবে সেই গানগুলো হিট করে যেগুলো কিন্তু ঠিক ওইটা মেনে গানগুলো সুর দেওয়া হয়, সেগুলো মানুষের মন ছুঁয়ে যায়। কি করে ঝিরঝির বর্ষা তো সুপার হিট গান ছিল, কিন্তু কোনো মল্লার অঙ্গেই নেই। বলা অঙ্গ নেই, ওটা কিন্তু গানটা শুনলেই সময় যেরকম মনে হয় যে একটা মানে একটা কুলকুল কুলকুল করে একটা ওটা বয়ে যাচ্ছে, আনন্দ ঘন একটা একটা আনন্দ ঘন কিছু একটা বয়ে যাচ্ছে, হ্যাঁ। একটা অনাবিল একটা বিষয় বয়ে চলে যাচ্ছে বোধহয়। হয়তো তার সঙ্গে বৃষ্টির ফোঁটার কোনো সাদৃশ্য থাকতেও পারে, বা একটা কোনো ওটা গান খরস্রোতা শুনলেই মনে হয় নদীর একটা কোনো- বৃষ্টি পড়ছে এরকম একটা মনে হয়। তাই আমার তো ওই যখন আমি এই রাগটা সম্বন্ধে জানতাম না, তখন আমার তাই মনে হতো। হ্যাঁ, এটা ঠিক। এটা ভাষার জন্য, ভাষার যেমন সুমনদার গানগুলো ভাষার বলিষ্ঠতার জন্য গানগুলো একটা অন্য ডাইমেনশন পেয়ে যায়। না, কিন্তু রবীন্দ্রনাথের গানও তো কম, মানে আরো বেশি বলিষ্ঠ। কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথ সবসময় যখন বর্ষার গান করছেন, তা যে সবসময় যে বর্ষার রাগ ব্যবহার করছেন তা কিন্তু না। তার মানে কি এখানে বিষয়টা এইরকম আমি যে একটু একটু অন্য কথা বলবো, রবীন্দ্রনাথের গানের সুরের থেকে ভাষার বলিষ্ঠতা অনেক অনেক বেশি। এই সর্বনাশ করেছে। না, কিন্তু আমি সুমনদার কথা সূত্র ধরে বিষয়টাকে একটু অন্যদিকে নিতে চাই। সঙ্গীত বলতে যাবো যায়, রবীন্দ্র সঙ্গীত নয়, কিন্তু সঙ্গীত মানে কোনো ভাষা থাকবে না, যেটা সুমনদা একটু বলছিলেন, অনলি সাউন্ড। জীবনবাবু যেটা সুমনদা বলছিলেন যে রবীন্দ্রনাথের গানও যেটা আছে যে এই গান, এটা এক আমি মিনিট বলছি। রজত তোমার অনুমতি নিয়ে, সঙ্গীত শুধু sound সঙ্গীত হবে। যদি আমরা মূল ভাষার দিক দিয়ে যাই, তো যা সমবেত ভাবে গীত হয়, যাতে কি সঙ্গীত, কাজেই গানের একটা ব্যাপার কিন্তু থেকে যায়। আমি যেমন বলছি গদ্য, আগে গদ্যর থেকে একটু অ্যাবস্ট্রাকশন হলো পদ্য, পদ্যর থেকে অ্যাবস্ট্রাকশন হলো আপনি মানে সেরকম গদ্যর থেকে অ্যাবস্ট্রাকশন পদ্য, সেরকম সঙ্গীত সেটা হচ্ছে গীতের অ্যাবস্ট্রাকশন সঙ্গীত, সেখানে শুধু শব্দ থাকবে, সেটা ক্লাসিক্যাল মিউজিককে সঙ্গীত বলা যায়। সেক্ষেত্রে আমরা রবীন্দ্রসঙ্গীত বলি, ঠিক আছে, আমি একটা কোনো একটা বিখ্যাত বইতে পড়ছিলাম ব্যাপারটা, কিন্তু আমরা রবীন্দ্রসঙ্গীত বলি ঠিকই আছে। রবীন্দ্রনাথ আমাদের মানে বাঙালির বা আমাদের সবার, আমি এরকম একটা কন্ট্রোভার্সিয়াল নজিকার মধ্যে বলতে চাই না, কিন্তু কিন্তু যেটা বলছি রবীন্দ্রনাথের সুর তো ভালোই, কিন্তু যেটা বলছি বেসিক্যালি আমরা সঙ্গীত বলতে যা বোঝাই সেটা তার মধ্যে ভাষার বেশ, application আমরা থাকবে। আমরা আমরা এই আলোচনাতে আবার ফিরে আসবো এবং মেঘমল্লারে আজকে যা নিয়ে আমরা কথা বলছি, যা নিয়ে আমাদের আড্ডা চলছে, যা নিয়ে সুরের একটা চলন চলছে, সেখানে আপনাকেও তোমাকেও চাই এবং আমরা আশা করব যে এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি তারপরে। কলকাতায় এখন অজর ধারায় বৃষ্টি, আর এই মুহূর্তে কলকাতা টিভির এই বিশেষ অনুষ্ঠান চলছে আমাদের, যার নাম মেঘমল্লার। এই অনুষ্ঠানে রয়েছেন নৃপেনবাবু, নৃপেন রায়, যিনি আজ সকাল থেকে মিলেনিয়াম পার্কে বাঁশি বাজিয়েছিলেন ধনুর্ভঙ্গ পণ করে যে তিনি বৃষ্টি নামাবেন। ঘটনা এই যে সকালের ছবিটা ছিল উনি বাঁশি বাজাচ্ছেন মিলেনিয়াম পার্কে, এবং সন্ধ্যের ছবিটা কিরকম ছিল সেটা আপনাদের আগেও আমরা দেখিয়েছি, এবং আপনারা এখনো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই জানলা খুললেই যে কলকাতায় ভেসে যাচ্ছে, যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই নিয়ে আমাদের অনুষ্ঠান। আমি রজত, আমার সঙ্গে রয়েছেন আপনাদের সবার পরিচিত কবির সুমন। সুমনদা, ঠিক বিরতির আগে যেটা নিয়ে কথা হচ্ছিল সেখান থেকে আমি যদি একটু সরে এসে তোমায় আমি জিজ্ঞেস করি যে তুমি যেটা বলছো যে সুরের একটা তার একটা নিজস্ব গেরস্থালি রয়েছে, এবং তার মধ্যে তাকে বোধহয় সবচেয়ে বেশি করে তাকে চেনা, ছোঁয়া, না ছোঁয়া, লুকোচুরি ইত্যাদি করা যায়, তার সঙ্গে পরিচিতি অনেক বেশি থাকে। তুমি একদম খাঁটি ভারতীয় মার্গ সংগীতে শিক্ষিত হয়েছো ছেলেবেলার থেকে, তুমি সেই ঘরানাতে তোমার বাড়ি থেকে তুমি তৈরি হয়েছো, তুমি তারপর সাগর পাড়ে চলে গেছো, দীর্ঘদিন সেখানে ছিল, কিন্তু
তোমার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গীতও সেখানে গেছে, সেখানে গিয়ে তুমি আর অন্য সঙ্গীতও পেয়েছো, দুটো তুমি একসঙ্গে দেখেছো। তোমার যখন তুমি জার্মানিতে ছিলে বা যখন তুমি আমেরিকায় ছিলে, তখন বৃষ্টিতে তোমার মাথায় কি সুর আসতো? এইটা খুব একটা চমৎকার প্রশ্ন করেছো। কি করে জানি, আমার মনে হয় যে এই যে আমাদের রাগ রাগিনীগুলো, সেগুলো যদি আমরা রাগ রাগিনী হিসেবে দেখি, না দেখে একটি সুর হিসেবেই দেখি, তাহলে যেহেতু একটা বিশেষ পরিমণ্ডলে আবাল্য আমি প্রশিক্ষিত, অন্তত আমি প্রশিক্ষিত অতটা নই, কিন্তু মানুষ চেষ্টা Definitely করেছে প্রশিক্ষিত। আমায় শিক্ষা দিতে, ফলে ভেতরে একটা যেন ডক্ট্রিনের জায়গা তৈরি হয়, জানো, তাতে আমরা অভ্যস্ত হয়ে যাই। এবং তার সঙ্গে কোথায় যেন ভূগোলটাও থাকে, পরিবেশটাও থাকে, কলা গাছটাও থাকে, নারকোল গাছটাও থাকে, সুপুরি গাছটাও থাকে, কোথায় যেন আমাদের দেশের এই ঘর বাড়িগুলোর গড়নও থাকে, এই আধভাঙা রাস্তাঘাটও থাকে, গরুগুলো থাকে। ফলে জার্মানি বা পোল্যান্ডে গিয়ে বা অন্যরকম জায়গায় গিয়ে যদি আমি এই গাছগুলো না দেখতে পাই, তাহলে কিন্তু দুম করে যে ময়ূরী নাচ গগন ভরে নাচ, এই এই যে সুরের মজাটা, ওটাও আসছে না। যদিও বৃষ্টি দু জায়গাতেই পড়ছে, কিন্তু তখন তোমার কি সুর, তোমার কি এসে ঠিক ধাক্কা দিল? ঠিকানা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। দেখো আমি একটা কথা বলি, ধরো একটা বিখ্যাত গান এক সময় খুব বিখ্যাত হয়েছিল বৃষ্টি নিয়ে, Just walking in the rain, getting soaking wet, knowing things have changed, just trying to forget, just walking in the rain. এও তো একটা এক বাউন্ডুলে লোক বৃষ্টিতে ভিজছে, কেননা সে যাকে ভালোবাসে তাকে সে ভুলতে চাইছে, তাই সে বৃষ্টিতে হাসছে। আবারও সেই তোমার সেই কথা, বৃষ্টির সঙ্গে বেদনাও জড়িয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এই আঘাত করে এই এই যে সুরের আবহ, আমরা যদি সুর নিয়ে ভাবি, এটা যদি আমাদের উপমহাদেশে, মানে একবারে হিন্দুকুশ থেকে একদম তলায় কন্যাকুমারিকা, ওদিকে আরব সাগরের উপকূল থেকে পার্বত্য চট্টগ্রাম, এই পুরো এলাকায় এলে হয়তো এই সুরটা নাও আসতে পারে, কারণ এই জায়গাটা হয়তো টোপোগ্রাফিটা আলাদা, টপোগ্রাফি আলাদা, গন্ধটা আলাদা, মেজাজটা আলাদা, মেজাজটা আলাদা। ফলে সেইখানে হয়তো যে বর্ষা যে জায়গাটা, যে আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, হায় হায় প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। আমি একবারও বলছি না এটা নিউ ইয়র্কে মানাবে না, আমি তা বলছি না, কিন্তু কোথায় যেন কি একটা আছে, ওই সেই এটা কি- বাংলার আকাশটা চাই। উপমহাদেশ, এটা মনে হয় উপমহাদেশের লাহোরেও আকাশটা হবে, চাই। আমার মনে হয় এটা বম্বেতেও হবে, এটা কেরালাতেও হবে, কিন্তু কোথায় যেন ওই কলা গাছটা, ওই ধুলোগুলো যেগুলো ভিজে যাচ্ছে, বুঝতে পেরেছো, ওই পাড়াটা, ওই মাটিটা চাই। ওই মাটিটা, ওই ওই ব্যাপারটা, Ambience যাকে বলে, কি একটা অ্যাম্বিয়েন্স, বলে। এবং সুরের একটা, তুমি যেটা গেরস্থালি বলছো, তার মধ্যে এটা রয়েছে। ঠিক, তার মধ্যেই তো আমরা অভ্যস্ত। কিন্তু প্রশ্ন হলো, মেঘ কি সত্যি নামে সুরের টানে? কি বলেন আপনি নিপেন বাবু? অবশ্যই নামে। সুমনদার এই শেষ প্রশ্ন, এবং শেষ প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা এগোবো। মেঘ কি সত্যি নামে সুরের টানে? এটাই 1 ঘন্টার জিরো আওয়ারে এর উত্তর কখনোই খোঁজা সম্ভব নয়, একটা খুব বড় প্রশ্ন। কিন্তু আবার আপনারা জানিয়ে রাখি যে আজ কলকাতা শহরে দুটো ঘটনা ঘটেছিল, জানি আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান মেঘমল্লার। সকাল থেকে আজ মিলেনিয়াম পার্কে এক ভদ্রলোককে দেখা গিয়েছিল, তিনি বাঁশি বাজাচ্ছেন, এবং তিনি বাঁশি বাজাচ্ছেন এমন একটা ধনুর্ভঙ্গ পণ নিয়ে যে যতক্ষণ না বৃষ্টি নামবে এই ফুটি ফাটা পোড়া দেশে, ততক্ষণ তিনি বাঁশি বন্ধ করবেন না। এটা হচ্ছে ছবি 1। ছবি 2, যে আজ সন্ধেবেলায় বৃষ্টি নামলো শহর জুড়ে এবং বেশ কয়েকটি জেলাতেও। আপনারা দেখলেন নিপেনবাবুর ছবির দৃশ্য। এবার আমরা দেখব যে বর্ষা নামার পর, বা বলা ভালো বৃষ্টি নামার, বর্ষা এসছে কিনা আমরা এখন জানি না, বৃষ্টি নামার পর কিরকম ছবি সেটা আমরা দেখব। তবে আজকে যেহেতু আমাদের এই মেঘমল্লার অনুষ্ঠানটা আমরা একটুখানি বৃষ্টি, একটু একটু অন্য আবেগ, একটু গান, একটু আড্ডায় ছিলাম, ফলত আমরা সেই ছবি দিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ নিপেনবাবু, আপনি যথেষ্ট সারাদিন ধরে পরিশ্রম করেছেন, তাই। অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আবারও যদি এই পোড়া দেশে অন্য কোথাও কোনো শান্তির বাড়িধারা ঝরাতে হয়, তখন হয়তো আপনার শরণাপন্ন হতে হবে, অন্তত সেরকম একটা আশা রেখে দিলাম। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সুমনদাকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার। এবং সব শেষে আমার সাথে কোঅপারেশন করেছেন কলকাতা পুলিশ, মিলেনিয়াম পার্কের লোকেরা। রাইট, রাইট। আমি সবাইকে ঠিক। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অতিথিকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং শেষে, অনুষ্ঠানের শেষে এসে আমি রজত এবং সুমন, কবির সুমন, আমাদের দুজনের তরফ থেকে
আজকে এই পুরা একটা তপ্ত আবহাওয়ার মধ্যে আপনার জন্য ছোট্ট একটা উপহার। সন্ধ্যের পর থেকে এই কলকাতা এবং রাজ্যের ছবিটা কেমন ছিল এটা দেখিয়ে শেষ করছি আজকে জিরো আওয়ার। I'm here.